প্রত্যেকদিন সকালে একটাই চিন্তা, জলখাবারে কী এমন বানানো যায় যাতে ঝটপট হয়ে যায় এবং পেট ভর্তি করে খাওয়া যেতে পারে। আমি এখানে বানাতে চলেছি ম্যাগি নুডলস। অনেক তো জলে সেদ্ধ করে ম্যাগি খেয়েছো, এইভাবে একবার ম্যাগি তৈরি করে দেখবে, ম্যাগিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। প্রথমে জলটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর ওই ফুটন্ত জলে ম্যাগিগুলোকে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ রেখে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এদিকে থালাতে সমস্ত রকম সবজি কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে নিয়ে প্রথমেই আলুটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আলুটা হালকা ভেজে নেবার পর এখানে গাজর কুচিগুলোকে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি, আর তারপর ছিল লঙ্কা কুচি। সমস্ত সবজি ভালোভাবে ভেজে নেবার পর সামান্য পরিমাণে লবণ দিয়ে আর একটুখানি ভেজে নিতে হবে। তার কারণ লবণ দেওয়ার পর সবজিগুলো একটু নরম হয়ে যায়, একটু সেদ্ধ সেদ্ধ হয়। আর তারপর লাস্টে দিয়েছি একদম মটরশুঁটি। আর তারপর কেটে রেখেছিলাম ধনেপাতা কুচি, সেগুলিকেও অ্যাড করলাম। ধনেপাতা দিয়ে চাউমিন বলো কিংবা ম্যাগি বলো, একবার খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। আর তারপর ম্যাগি মশলা দিয়ে সেদ্ধ করে রাখা ম্যাগিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে সবজির সাথে মিক্স করে নিতে হবে ম্যাগিটাকে। তারপর দেখবে সুন্দর একটা ম্যাগি তৈরি হয়ে যাবে। এইভাবে ম্যাগি তোমরা কি বাড়িতে কখনো তৈরি করেছো? একবার করে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। যদিও কখনো সখনো আমরা এই রকম ম্যাগি তৈরি করি, আবার কখনো সখনো ওই যে জল দিয়ে সেদ্ধ করে যাতে ঝটপট হয়ে যায়। কিন্তু এই রান্নাটাও খুব জলদি জলদি হয়ে যায়, এমন কিছু টাইম লাগে না। আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। ওই যে মটরশুঁটিগুলো কিন্তু একটু দেরিতে দেবে, মটরশুঁটিগুলো প্রথমে দিয়ে দিলে ভাজা ভাজা শক্ত শক্ত হয়ে যায়। আর আমি যেহেতু দেরিতে দিয়েছি তাই মটরশুঁটিগুলো একদম সুন্দর কালার আছে এবং সেদ্ধও দারুণ হয়েছে। আমার এই জলখাবারে ম্যাগি রান্নাটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না তাহলে।